Okay, today we are going to see the matter of the New Jerusalem. আজকে আমরা নতুন জেরুসালেম বিষয়ে আমরা দেখব। What is our understanding about the New Jerusalem? আমাদের বুঝা অনুসারে আসলে নতুন জেরুসালেম কি? New Jerusalem is not a place where we go. নতুন জেরুসালেম এটা কোনো স্থান নয় যেখানে আমরা যাব। Bible says, especially Revelation, clearly says, the holy city, the New Jerusalem, is coming down. বাইবেল বলে, বিশেষ করে বাইবেলের পথ, সে নতুন জেরুসালেম, সে নগরটি এটা নিচে নেমে আসবে। New Jerusalem is God's dwelling place. সে নতুন জেরুসালেম হচ্ছেন ঈশ্বরের সহ অবস্থান। So he dwells in us and we dwell in him. তিনি আমাদের মধ্যে অবস্থান করেন এবং আমরা তার মধ্যে অবস্থান করি। So the New Jerusalem is a mutual dwelling place. এবং নতুন জেরুসালেম হচ্ছে তার সে একত্রে সে তার সহ অবস্থান। We are becoming the New Jerusalem by dwelling in God. আমরা সে নতুন জেরুসালেম হয়ে উঠব তার ঈশ্বরের সাথে সহ অবস্থানের মধ্য দিয়ে। God needs our humanity. We need his divinity. ঈশ্বর আমাদের মানবীয়তা প্রয়োজন এবং আমাদের তার সে ঐশ্বরিকতা প্রয়োজন। You know, there are many different ways for us to call the New Jerusalem. এখানে আমরা দেখতে পাই এখানে অনেক সে উপায় রয়েছে যেখানে আমরা নতুন জেরুসালেম বলে থাকি। Yes, first we can say the New Jerusalem is the holy city. হ্যাঁ, আমরা প্রথমে বলতে পারি সে নতুন জেরুসালেম হচ্ছে সে পবিত্র শহর। New Jerusalem is the city of God. সে নতুন জেরুসালেম হচ্ছে সে ঈশ্বরের শহর বা নগর। Which means the New Jerusalem we see full of divinity. তার জন্য আমরা দেখতে পাই সে নতুন জেরুসালেম হচ্ছে তার সে ঐশ্বরিকত্ব। In this sense, we can say the New Jerusalem is golden city. তার জন্য আমরা বলতে পারি এই নতুন জেরুসালেম হচ্ছে সে স্বর্ণের শহর। The base of the New Jerusalem is pure gold. তার জন্য আমরা বলতে পারি সে নতুন জেরুসালেম হচ্ছেন সে খাঁটি সোনা। And in the New Jerusalem, there are 12 gates. সে নতুন জেরুসালেমে আমরা দেখতে পাই এখানে 12টা সে গেট রয়েছে। Each side has 3 gates. প্রত্যেক দিকে 3টা করে সে প্রবেশ স্থান রয়েছে। There are 4 sides: east, west, north, and south. এখানে সে 4টা দিক রয়েছে, সে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। And the gates of the New Jerusalem are pearls. এবং যে গেট প্রবেশ স্থান রয়েছে। What is the pearl? You know, naturally we can see pearl from the oyster. আমরা আমরা বিশেষ করে দেখতে পাই এখানে সে এখানে তার সে মুক্ত, এখানে সে মুক্ত আসলে কিসেরকে নির্দেশ করে? When the little sand enters into oyster starts to secrete, like issue some secretion. যখন কোনো কিছু সে তৈলের মধ্যে যখন গোপনীয় কোনো কিছু প্রবেশ করে। So we can say, you know, Christ, he was wounded by sinners on the cross.
তার জন্য আমরা বলতে পারি সে খ্রিস্ট, তিনি তার সে প্রবাহের মধ্য দিয়ে সে পাপ তিনি মোচন করেছেন। In his death on the cross, he issued two very important things. এবং তার সে ক্রুশে মৃত্যুর মধ্য দিয়ে এখানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই। The first thing is water, and second is blood. যে দুইটা বিষয় আমরা দেখতে পাই, প্রথম হচ্ছে সে পানি এবং দ্বিতীয় হচ্ছে রক্ত। What is blood for? এখানে সে রক্ত কিসের জন্য? Blood is for our redemption. এবং সে রক্ত হচ্ছে আমাদের মুক্তির জন্য। By shedding of his blood, we were redeemed. তার সে রক্তের মধ্য দিয়ে আজকে আমরা মুক্তি পেয়েছি। His death is not just life. His death is not just redeeming death, but his death is also life-releasing death. তার সে মৃত্যু শুধু মৃত্যুকে নির্দেশ করে না, কিন্তু তার সে মৃত্যু এখানে জীবনকে মুক্ত করা হয়েছে। So this, water from his side is life-releasing. It's তার জন্য life-releasing death. এখানে তার দিকে যে পানি এখানে নির্দেশ করা হয়েছে, সে জীবনকে এখানে মুক্ত করা হয়েছে তার দিক থেকে। We need to see the matter of secretion of his redeeming and life-releasing death. তার জন্য আমাদেরকে দেখতে হবে তার যে মৃত্যু, সে আমাদেরকে মুক্তি করেছেন এবং আমাদের সে জীবনকে তিনি মুক্ত করেছেন। Many Christians know his redeeming death and his resurrection. অনেক খ্রিস্টিয়ান বিশ্বাসীরা জানে যে তার যে মুক্তির যে মৃত্যু এবং এবং সে জীবনকে মুক্ত করা। What is the door, by the way, for? এখানে তার সে শব্দ, এটা কিসে নির্দেশ করা হয়েছে? Door or gate is for us to এখানে- enter. এখানে সে দরজা এবং সে গেট, সেটা হচ্ছে আমাদের প্রবেশের জন্য। So that's why the Lord Jesus said in Gospels, enter into the narrow gates. তার জন্য আমাদের প্রভু যীশু আমাদেরকে বলেছেন আমাদেরকে সরু দরজার মধ্য দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। So there are gates in the New Jerusalem for us to enter. এখানে নতুন জেরুসালেমে সে গেট, প্রবেশ স্থান নতুন জেরুসালেমে রয়েছে। These gates are pearl gates. That means এবং we need to enter into through his redeeming death. এবং এই যে প্রবেশ স্থান এখানে রয়েছে, সে প্রবেশ স্থানে আমাদের তার সে মৃত্যুর সে মুক্তির মধ্য দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। We may think, oh, once I enter into the New Jerusalem, I don't need to enter there again. আমরা মনে করি আমরা সে নতুন জেরুসালেমে যখন আমরা প্রবেশ করব, আমাদের আর সে তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের প্রবেশ করার প্রয়োজন নেই। But brothers and sisters, listen, our salvation is daily matter. ভাই এবং বোনেরা, আপনারা শুনেন, আমাদের যে পরিত্রাণ, এটা হচ্ছে আমাদের দৈনিক দিন জীবনের বিষয়। What does it mean we need to experience daily salvation? আমাদের সেই সে দৈনিক যে পরিত্রাণের জন্য আমাদের কিসে আমাদের প্রয়োজন? Our spirit once was regenerated. তার জন্য আমাদের সে আত্মা পুনরুজ্জীবিত হতে হবে। But what about our soul?
কিন্তু আমাদের প্রাণ কি অবস্থা? So if anyone asks you, hey, are you saved? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করা হয়ে থাকে আপনি কি উদ্ধার পেয়েছেন, What is the best answer? আপনার সবচেয়ে উত্তম উত্তর কি হবে? Yes, we can say, I have been saved in my spirit. আমাদের উত্তর হবে হ্যাঁ, আমি উদ্ধার পেয়েছি আমার আত্মার মধ্য দিয়ে। I am being saved in my soul day by day. আমি আমার সে প্রাণে আমি উদ্ধার পাবো দিনের পর দিন। And I will be saved in my body in the future. এবং আমি আমার দেহে আমি মুক্তি পাবো ভবিষ্যতে। That means our body, our soul, which is composed of mind, emotion, and will, need to be saved day by day. তার জন্য আমাদের যে প্রাণ যে তিনটা অংশ, সে আবেগ, আহ আবেগ, চিন্তা এবং মন দিয়ে এটা দিয়ে গঠিত। এটা আমাদের দিনের পর দিন আমাদের মুক্তি পেতে হবে। That means we believers need to experience his death and his resurrection day by day. এটার অর্থ হচ্ছে যারা আমরা বিশ্বাসী আমাদের তার সে মৃত্যু এবং তার সে পুনরুত্থান আমাদের দিনের পর দিন আমাদের অভিজ্ঞতা লাভ করতে হবে। No death, no resurrection, and no becoming the New Jerusalem. তার জন্য যদি তার সে মৃত্যু তার পুনরুত্থান যদি না থাকে তাহলে সেখানে নতুন জেরুসালেম থাকবে না। You know, the tree of life was totally blocked because of man's fall. আপনারা জানেন সে জীবন বৃক্ষ সে রক্তে পরিণত হয়েছিল কারণ মানুষের পতনের জন্য। But by his death, new and living way was prepared for us. কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে সে জীবন্ত করে তোলা হয়েছে এবং আমাদেরকে প্রস্তুত করা হয়েছে। By his death and resurrection, by experience his death and resurrection, we can enjoy and partake of the tree of life. তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে আমরা তাকে অভিজ্ঞতা করতে পারি এবং তার সাথে অংশগ্রহণ করতে পারি এবং উপভোগ করতে পারি। And let's see the wall of the New Jerusalem. আমরা তাহলে দেখব সে নতুন জেরুসালেমের সে অংশকে। What is the wall for, by the way, in our daily life? Why we need a fence? For example, we have, we can see fence or wall. What for that? আমাদের সে দৈনন্দিন জীবনে যে ফ্রেন্ডস এটা আমাদের কিসের ইঙ্গিত করে, কেন আমাদের সেটা প্রয়োজন? Now I'm somewhere in Fiji, and when I just look around, oh, I can see fence and very much secured. ও, আমি এখন সে বাইরে রয়েছে, আমি যখন সে ফ্রেন্ডস গুলো আমি যখন দেখি আমি মনে করি আমি এখনো অনেক সে সহ অবস্থানে আমি রয়েছি। Yeah, people, they set up the fence to protect their property. লোকেরা তাদের সে ফ্যান্স সেটা তারা সেট আপ করে থাকে যেন তাদের সম্পত্তি রক্ষা পায়। Likewise, the New Jerusalem, there is the wall, and this wall is is for protection and also separation. তার জন্য ঠিক তেমনি ভাবে সে নতুন জেরুসালেমে সে ওয়াল সেটা রয়েছে যেটা যেটা তাকে রক্ষা করে এবং সেটার মধ্য দিয়ে সে নতুন জেরুসালেমকে চিহ্নিত করে। Brothers and sisters, by becoming the New Jerusalem,
we can enjoy and experience the wall of the New Jerusalem. ভাই এবং বোনেরা, আমরা সে নতুন জেরুসালেমের মধ্য দিয়ে সে নতুন পৃথিবী জেরুসালেমকে আমরা উপভোগ করতে পারবো। Whenever we experience the wall of the New Jerusalem, we experience holy separation and holy protection. আমরা যখন সত্যিকারে সে নতুন জেরুসালেমকে অভিজ্ঞতা লাভ করব, তখন আমরা সে পবিত্র পীঠক এবং সে পবিত্র সে জিনিসকে আমরা উপভোগ করতে পারবো। Now, I'm somewhere between two buildings here. আমি এখন একটা জায়গায় রয়েছি যেটা দুইটা বিল্ডিং এর মাঝখানে অবস্থান করছি। Our dear saints, they are in the left side of the building where I am. They are there to enjoy conference. প্রিয় ভাই এবং বোনেরা, আমি যে বাম দিকে যে বিল্ডিং এ রয়েছে, তারা এখানে এসে কনফারেন্স সম্মিলন তারা উপভোগ করছে। And the other side, on my right side, there is worldly event is going on, and I can hear worldly music, very noisy. এবং অন্যদিকে যে ডান দিকে বিল্ডিং এ তারা তাদের মধ্যে সে ইভেন্ট চলছে, যেটা জাগতিক সে গান বাজনা চলছে, যেটা খুবই শব্দকর। So as long as our saints are in the conference, they are protected, they are separated. বিশেষ করে যারা সে সম্মেলন কনফারেন্সে রয়েছে, আমাদের বিশ্বাসীরা, তাদেরকে আলাদা করা হয়েছে, তাদেরকে রক্ষা করা হয়েছে। Brothers and sisters, as long as we are in the holy city, we are protected and we are secured and we are separated. ভাই এবং বোনেরা, আমরা যখন সে পবিত্র শহর, পবিত্র নগরে, সে নতুন জেরুসালেমে থাকবো, তখন আমাদেরকে আলাদা করা হবে, আমাদেরকে রক্ষা করা হবে এবং আমাদেরকে সে অন্যদের থেকে পৃথক করা হবে। Living in the New Jerusalem is not for the future. Living in the New Jerusalem means if we are in the proper church life, we are in the New Jerusalem. সে নতুন জেরুসালেমে বসবাস করার মানে সে ভবিষ্যতের জন্য নয়, কিন্তু নতুন জেরুসালেমে বাস করা হচ্ছে আমাদের প্রকৃত মণ্ডলীর জীবনে থাকা। The wall of the New Jerusalem is made of jasper stone. সে নতুন জেরুসালেমের যেটা যেটা অর্থ, আমরা সে নতুন জেরুসালেমকে আমাদেরকে সে পাথরের ন্যায় আমাদেরকে তুলনা করা হয়েছে, যেটা যেটা হচ্ছে সে জাসপার পাথর। And the color of this jasper stone is green. Green means in the Bible, life. So the New Jerusalem is full of life. তার জন্য যে যে জাসপার, যে মূল্যবান মণি বিশেষ, এটাকে এখানে সবুজ রং দ্বারা চিহ্নিত করা হয়েছে, যেখানে এখানে জীবন হিসাবে বলা হয়েছে। So I can say, dear saints who are in the meeting now in Fiji, in conference, they are in life, full of life. And whoever is in the worldly event, they experience and enjoy full of death. তার জন্য আমি বলতে পারি, প্রিয় বিশ্বাসীগণ, যারা এই মুহূর্তে সম্মিলনে রয়েছে, তারা সে জীবনকে উপভোগ করছে এবং তাদের মধ্যে সে জীবন রয়েছে। এবং যারা সে জাগতিক ইভেন্টের মধ্যে রয়েছে, তারা সে জাগতিক কে উপভোগ করছে এবং তাদের মধ্যে সে মৃত্যু রয়েছে।
brothers and sisters, for our protection and separation, first we need to be in the spirit, and we need to be in the proper church life. We need to live the body life. তার জন্য ভাই এবং বোনেরা, আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদেরকে আলাদা করা হয়েছে। তার জন্য আমাদেরকে সে প্রকৃত মণ্ডলীর জীবনে থাকতে হবে। And this New Jerusalem is built upon 12 precious stones. তার জন্য এই নতুন জেরুসালেমকে সে 12টি মূল্যবান পাথরের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। And the colors of 12 foundation have the appearance of rainbow. এবং যে 12টা যে মূল্যবান পাথর এখানে বলা হয়েছে, এখানে সে রংধনুর সাথে চিহ্নিত করা হয়েছে। After Noah's flood, God showed rainbow, and he said, I will not destroy you by water anymore. And this is a sign, the rainbow, promise of God. এবং নোয়া, যখন নোয়ার মধ্যে সে বন্যা হয়েছিল, তখন ঈশ্বর তাকে সে রংধনু দ্বারা তাকে সে চিহ্ন দেখানো হয়েছে, এবং তাকে বলা হয়েছে যে সে পানি সে বন্যার মধ্য দিয়ে তাকে আর ধ্বংস করা হবে না, এবং সে রংধনু হচ্ছে এটার একটা চিহ্ন। The holy city is built upon God's faithfulness. এবং সে পবিত্র নগর, এটা ঈশ্বরের সে ঈশ্বরের ন্যায় দ্বারা তৈরি করা হয়েছে। And there are names on the 12 foundation stones. এবং এখানে সে 12টা সে ভিত্তির এখানে নাম উল্লেখ করা হয়েছে। The names of 12 apostles. এবং সেটা হচ্ছে সে 12 জনের সে প্রেরিতগণ। That means the holy city is built according to the teachings of the apostles in the New Testament. তার জন্য এই যে নতুন জেরুসালেম, এটা সে প্রেরিতদের মধ্য দিয়ে এখানে গঠন করা হয়েছে। And there is the throne of God in the New Jerusalem. এবং এখানে সে নতুন জেরুসালেমের সম্মুখে ঈশ্বর অবস্থান রয়েছে। The throne of God is the center of the holy city. এবং সে ঈশ্বরের রাজ্য হচ্ছে সে নতুন জেরুসালেমের কেন্দ্রবিন্দু। The New Jerusalem, in the New Jerusalem, we cannot see holy place, outer court, but only Holy of Holies. So we can say the New Jerusalem is enlarged Holy of Holies. তার জন্য আমরা নতুন জেরুসালেমের সে বাইরের অবস্থান আমরা দেখতে পাই না, কিন্তু ভিতরের মধ্যে সে পবিত্রতম থেকে পবিত্র স্থান আমরা সেটা দেখতে পাই। And we see the New Jerusalem is the city of light. এবং আমরা দেখতে পাই সে নতুন জেরুসালেম হচ্ছে সে জীবনের নগর। The light of the New Jerusalem is unique, eternal, divine light. এবং আমরা বলতে পারি সে নতুন জেরুসালেম হচ্ছে সে একক, সে জীবন, ঐশ্বরিক সে জীবন। In the New Jerusalem, we do not need natural light or artificial light because we have God as light. এবং সে নতুন জেরুসালেমে আমাদের যেটা জাগতিক, যেটা আর্টিফিশিয়াল যে আলো, সেটা আমাদের দরকার নেই, কারণ এখানে ঈশ্বর হচ্ছেন স্বয়ং আমাদের সে আলো। Okay. Lastly, we need to see what is the supply of the New Jerusalem. এবং শেষে আমাদেরকে দেখতে হবে নতুন জেরুসালেম কি সরবরাহ করে থাকে।
The supply of the New Jerusalem is the processed and consummated triune God. এবং সেই নতুন জেরুসালেম যেটা সরবরাহ করে থাকে সেটা হচ্ছে সর্বসময় সে ঐশ্বরিক খ্রিস্ট। From the throne of God, there is the river of water of life. সে ঈশ্বরের রাজ্যে এখানে সে ঈশ্বরের সে জীবনের নদী প্রবাহমান হয়ে থাকে। The river of water of life from the throne supplies the entire city, the New Jerusalem. এবং সে জীবনের সে নদী এখানে অনন্তকালীন সে নতুন জেরুসালেমে জীবন প্রবাহমান হয়ে থাকে। So brothers and sisters, we need to enjoy this supply today. We need to enjoy and experience the supply of the triune God from the throne. ভাই এবং বোনেরা, আজকে আমাদের এই সরবরাহ সে তৃতীয় ঈশ্বরকে আমাদের উপভোগ করতে হবে, যেটা সে ঈশ্বরের সে রাজ্য থেকে সরবরাহ করে থাকে, যা আমাদের মধ্যে বিরাজমান। And on the two sides of the river of water of life, there is the tree of life. এবং যেটা দুই দিকে যে নদীর পাশে এখানে জীবনের বৃক্ষ অবস্থান রয়েছে। So the tree of life, the fruit of the tree of life will be our food. So brothers and sisters, we need to eat the tree of life. এবং যে জীবনের বৃক্ষ রয়েছে এটা হচ্ছে আমাদের খাদ্য, তার জন্য আমাদের সেই জীবনের বৃক্ষকে আমাদের খেতে হবে। And this fruit, this tree of life is very rich. And every month we can enjoy different food. এবং এই যে জীবনের বৃক্ষ এটা খুবই অচর্য, এবং প্রতি মাসে আমরা সে আলাদা সে ফল আমরা খেতে পারি। Which means the triune God as the tree of life is more than sufficient for us to be satisfied. এটার অর্থ হচ্ছে সে জীবনের বৃক্ষ হচ্ছে সে তৃতীয় ঈশ্বর, যেটা আমাদের জন্য যথেষ্ট, যেটা আমাদেরকে সরবরাহ করে থাকে। And flow of the river of water of life quenches এবং our সে thirst. এবং সে আমাদের জীবনের নদী আমাদের মধ্যে প্রবাহমান হয়ে থাকে, এবং আমাদের যে পিপাসা সেটা আমাদের মিটায়। We have to experience this today, not in the future. আমাদের আজকে এটা অভিজ্ঞতা লাভ করা প্রয়োজন, যেটা ভবিষ্যতের জন্য নয়। We need to eat the triune God as the tree of life. We need to drink of the Holy Spirit as our living water. এবং আমাদের সে তৃতীয় ঈশ্বরকে আমাদের উপভোগ করা দরকার, এবং আমাদের সে জীবন্ত জলকে আমাদের পান করা দরকার। Okay, brothers and sisters, I stop here. Maybe you can respond. Amen.